হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? তো দুপুরবেলা আজকে আমাদের ছিল নবান্ন অনুষ্ঠান, যার জন্য দুপুরবেলা আমাদের বাড়িতে রান্নাবান্না সেভাবেও হয় না। রান্না করতে হয় রাত্রিবেলা, কারণ দুপুরবেলা প্রসাদ টোসাদ এইসব খেয়েই থাকতে হয়। কিন্তু যদিও এখনও রান্না করতে হয়, বাচ্চা কাচ্চা ছোটো তার জন্য কিন্তু সামান্য। তো এই জন্য সন্ধ্যা লাগতে লাগতেই বসিয়ে দিয়েছিলাম রান্না। এই যে সবার প্রথমে করেছিলাম পায়েস, চাটনি, এই যে বাঁধাকপির তরকারি, মানে প্রথমে নিরামিষগুলো করেছিলাম, তারপরে করেছিলাম মাছের তরকারি। আর এই যে দেখো নিরামিষ তরকারি আমার কেটে দিচ্ছে সব, এই যে আমার দিদা এসছে, দিদা কেটে দিচ্ছে। আর না বয়স্ক লোকজন না তরকারি কাটতে খুব ভালোবাসে, কিন্তু আমার এসব আগে ভালো লাগে না। এইভাবে করতে করতে এক এক করে রান্না করছিলাম, যদিও ভিডিও বেশি করিনি কারণ কাজ করতে হচ্ছিলো তো ভিডিও করা হয়নি। যেখানে মাছের ঝোলটা করে নিলাম, আর আমরা কিন্তু মানে নবান্নতে কোনো রকম পেঁয়াজ রসুন মাংস এসব করি না। এই যেখানে ডাল করেছি মাছের মাথা দিয়ে, তারপরে এটা লাউয়ের তরকারি। মানে কি করতে হবে বলো তো, ৯ রকম রান্না করতে হবে। এই জন্য মিলিয়ে ৯ রকম রান্না করতে হবে। আর সবগুলো হচ্ছে আগে কিন্তু যেটা রান্না হয়ে যাবে সেটাই হচ্ছে এই যে একটা থালা রেখেছি, যার মধ্যে একটু একটু করে সব রেখে দিয়েছি। এটা হচ্ছে আর কি পূর্বপুরুষকে দেওয়া হয়। তো এটা হচ্ছে মেনলি দিতে হয় কলা পাতায়। তো ওই তো কলা পাতা পাওয়া যায় না, যার জন্য এই যে কাগজের পেটে দিয়েছিলাম। আর কি যেটা রান্না করেছিলাম সেটাই প্রথমে ঠাকুরকে দেই। ঠাকুর তো না, যাই হোক এভাবেও দিতে হয়। সবাই বলে এটাকে বলা হয় ভাত বাড়ানো। তারপরে এই যে চাটনি করছিলাম। এইভাবে ৯ রকম আইটেম করে নিয়ে সেগুলোকে সাজিয়ে আর উৎসর্গ করা হয়। এই যে তেমন পায়েসটাও সাথে হয়ে যাচ্ছিলো। এভাবে এক এক করে অনেক কিছুই করেছিলাম। ডাল, মাছের ঝোল, লাউয়ের তরকারি, বাঁধাকপির ঘন্ট, আরও ৫ তরকারি ঘাঁটি, বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ার পাট বড়া বলে যেটাকে সেটা ভাজা, পায়েস, চাটনি, সবকিছু মানে ৯ রকমের বেশি হয়ে গেছিলো। এই যে এইভাবে দিয়ে দিলাম।